ওকে, সো এখন আমরা আরও একটা কনসেপ্ট দেখব যেটা কম্পোনেন্টের সাথেই রিলেটেড। ওকে, সো আমি এখন যেটা করতে চাই সেটা হচ্ছে এখানে আমি আগে একটু পুশ করে দিই চাইল্ড কম্পোনেন্ট কনসেপ্ট। ঠিক আছে, সো এটা হচ্ছে চাইল্ড কম্পোনেন্টের কনসেপ্ট। ফাইন, এটাকে পুশ করে দিয়ে দিলাম। ফাইন, এখন আমার মনে চাচ্ছে যে এই যে কম্পোনেন্টগুলো আমি বানাইতেছি, এই কম্পোনেন্টগুলোর মধ্যে আমি এই যে উপরে যে লেখাটা আছে না, মানে উপরে এইখানে প্রতিটা কম্পোনেন্টের উপরে আমি কিছু লেখা দিতে চাই আমার নিজের মতন, মনের মতন করে। ঠিক আছে, হ্যাঁ। সো এই কাজটা আমি কিভাবে করতে পারি? তো এই কাজটা করার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে ভিউয়ের একটা স্পেশাল সিনটেক্স আছে যেটার নাম হচ্ছে স্লট। তো স্লট আমাকে ব্যবহার করতে হবে এখানে। স্লট যেটা করে সেটা হচ্ছে ইটস এ কাইন্ড অফ প্রপস কী জিনিস সেটা আমি বলবো একটু পরেই, মানে এই ভিডিওটার পরেই। বাট মানে দুইটা একটা আরেকটার সাথে কো রিলেটেড। ঠিক আছে, বাট স্লটটা আমি আগে দেখাইতে চাচ্ছি এই কারণে, কারণ এটা কম্পোনেন্টের সাথে বেশি যায় আর কি। হ্যাঁ, সো আসেন আমি আগে বুঝাই, মানে কি করতে চাচ্ছি সেই জিনিসটা একটু দেখাই। আমি যে জিনিসটা চাচ্ছি সেটা হচ্ছে এখানে একটা পি ট্যাগ দিতে। এই পি ট্যাগে আমি এখানে লিখে দিব এটা হচ্ছে কাউন্টার 1। ঠিক আছে, তাহলে এইখানে দেখেন আমি যখনই এখানে কাউন্টার 1 লিখে দিচ্ছি সব জায়গায় কাউন্টার 1 চলে আসছে, কিন্তু আমি চাই না যে এটা কাউন্টার 1 মানে সব জায়গায় কাউন্টার 1 আসুক। আমি যেটা করব, প্রত্যেকটা কাউন্টারের ভিতরে আমি বলে দিব যে এটা কত নাম্বার কাউন্টার, মানে এইখান থেকেই বলে দিব প্যারেন্ট ক্লাস থেকে। ব্যাপারটা বুঝতে পারছি? আমি প্যারেন্ট ক্লাস থেকেই বলে দিব, কারণ এইটা তো প্যারেন্ট অ্যাপ, তাই না? সো প্যারেন্ট ফাইল থেকে আমি চাইল্ড ফাইলের মধ্যে বলে দিব, প্যারেন্ট ফাইলেই বলে দিব যে কোন চাইল্ডের কাউন্টার নাম্বারটা কত। ওকে, এইটা হচ্ছে আমার কাজ। ঠিক আছে, সো আমি এখানে একটা ফর লুপ চালাবো, ফর লুপ চালায় আমি জিনিসটা বলতে চাই, বা ধরেন আমি নর্মালি বলতে চাই, এটা হচ্ছে আমার টার্গেট। তাহলে এই কাজটা করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে যে পি ট্যাগটা আছে এটাকে এখান থেকে কপি করব। কপি করে এই জায়গায় আমি একটা কনসেপ্ট, মানে একটা জিনিস লিখবো যেটা হচ্ছে স্লট। ঠিক আছে, সো এই হচ্ছে আমি একটা স্লট এই জায়গায় জাস্ট বললাম। ঠিক আছে, আর কিচ্ছু না, মানে এই ডিফটার উপরে জাস্ট একটা কম্পোনেন্ট টাইপের একটা নাম দিলাম স্লট। ওকে ফাইন, এটাকে সেভ করলাম। এখন এই কাউন্টারের এইখানে এসে এটার এন্ডিং ট্যাগটাকে এইভাবে না দিয়ে বরং আমি দুইটা অংশে ভাগ করে ফেলবো এটাকে, মানে জিনিসটাকে আমি লিখতে চাচ্ছি এখন এইভাবে। তার মানে HTML যেরকম ট্যাগ থাকে না স্টার্টিং এবং এন্ডিং, ঠিক সিমিলার টাইপের আমি এইটাকে বানাই দিলাম। ঠিক আছে, স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ আকারে। আচ্ছা, এখন এই স্টার্টিং এবং এন্ডিং ট্যাগের মধ্যে আমি এই জায়গাটাতে এসে এদের মাঝখানে একটা স্পেস বানাইলাম, এখানে একটা ডিভ নিলাম, এই ডিভের মধ্যে এসে এই যে পি ট্যাগের মধ্যে যা লিখছিলাম কাউন্টার 1 এটা দেখে পাস করে দিলাম। তাহলে খেয়াল করে দেখেন এইখানে কিন্তু আপনার সেই কাউন্টার 1টা চলে আসছে। বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে এইটা কি হলো, একটা স্পেসিফিক কম্পোনেন্ট হয়ে গেল না? হ্যাঁ, সো এখন আমার যদি মনে চায় এরকম যতগুলো আছে প্রত্যেকটার মধ্যে আমি এরকম কাউন্টার নাম্বারটা বসাই দিতে চাই, মানে আলাদা আলাদা কাউন্টার নাম্বার দেখাইতে চাই, আমি কি করতে পারি? আমি কিন্তু সেটা করতে পারি। সো আমি এখানে v4কে কল দিব, v4কে কল দিয়ে বলবো ভি আই ইন নাম্বার 10, 10 নাম্বারের মধ্যে, মানে 10টা নাম্বার তো অনেক বেশি হয়ে যায়, আমি একটা কাজ করি এখানে 3টা নেই। আমি এখানে কি করলাম, আমি 3টা নিলাম এবং প্রত্যেকটারই এখানে নাম্বার থাকতেছে কত, 1 করে। ঠিক আছে, সো আমি এখানে কি করছি, একটা ফর লুপ চালাচ্ছি, একটাই কম্পোনেন্ট কিন্তু দেখেন, একটা কম্পোনেন্টের মধ্যে কি করছি, ফর লুপ চালাচ্ছি। ফর লুপ চালায় এইখানে 1-এর জায়গায় আমি কি বললাম, এখানে আই পাস করে দিলাম। তাহলে এখন দেখেন এই যে কাউন্টার 1, কাউন্টার 2, কাউন্টার 3। এখন আপনার যদি মনে চায় এখানে 10টা লাগবে, বসান 10টা। দেখেন সেই অনেক বেশি কোড লিখছি না, খুব কম লিখছি, কিন্তু কনভার্ট করে ফেলতেছি অনেক বেশি। হ্যাঁ, মানে অনেক বেশি কাজকর্ম আমি করাই ফেলতেছি এখানে দেখেন প্রোগ্রামেটিক্যালি। তো এটা কিভাবে করতে পারলাম? এটা করতে পারলাম হচ্ছে ভিতরে যে কন্টেন্ট যেটা দেওয়া, মানে এই চাইল্ড কম্পোনেন্টটার ভিতরেও যদি আমি কোনো কন্টেন্ট লিখতে চাই, ঠিক আছে, কোনো HTML কন্টেন্ট দিতে চাই,
তখন আমাকে যে কনসেপ্টটার হেল্প নিতে হয় সেই কনসেপ্টটাকে বলা হয় হচ্ছে স্লট কম্পোনেন্ট বা স্লটস। ঠিক আছে, এ আমাকে যেটা করে সেটা হচ্ছে হেল্প করে এই চাইল্ড কম্পোনেন্টের মধ্যে কোনো স্পেসিফিক HTML টেমপ্লেট বা কোনো HTML সিনট্যাক্সকে ইনজেক্ট করার জন্য। ঠিক আছে, আমি এখানে যা দিব সেইটাই এই জায়গাটাতে চলে আসতেছে এবং সেটা ইউনিফর্মলি। আপনি চাইলে ডিফারেন্ট দিতে পারেন, কোনো ব্যাপার না এটা। ঠিক আছে, আপনি ডাইনামিক্যালি সেটাকে জেনারেট করতে পারেন প্রতিবার, যেটা আমরা এখানে করে দেখাচ্ছি। বুঝতে পারছি? সো স্লট যে কোনো জায়গায় ব্যবহার করা যায়, হ্যাঁ। এবং আপনি চাইলে কি করতে পারেন জানেন, আপনি চাইলে এই স্লটগুলোকে আবার কি মানে নামও দেওয়া যায় স্লটগুলো। ঠিক আছে, আপনি চাইলে এই স্লটের মধ্যে নাম মানে নেমও আপনি কিন্তু প্রোভাইড করতে পারেন। ধরেন আমি একটা যদি এক্সাম্পল আপনাকে দেখাই, ফর এক্সাম্পল লেটস সে আমি জাস্ট এখানে নিচে করছি। ঠিক আছে, একটু দেখে বোঝার চেষ্টা করি। আমাদের HTML এর মধ্যে কি থাকে, HTML এর মধ্যে অনেকগুলা সেকশন থাকে না? যেমন ধরেন প্রথমে একটা প্রাইমারি কন্টেইনার থাকে, তাই না? প্রাইমারি কন্টেইনার নিলাম আমরা, যদিও এখনও বুটস্ট্র্যাপ ব্যবহার করি নাই, করবো খুব শীঘ্রই। সো বুটস্ট্র্যাপের মাধ্যমে বা টেইলউইন্ড CSS যেটাই ব্যবহার করি না কেন, CSS ফ্রেমওয়ার্ক ব্যবহার করবো। সো ওইখানে যেমন একটা কন্টেইনার থাকে, কন্টেইনারের ভিতরে কি থাকে, কন্টেইনারের ভিতরে ধরেন হেডার কন্টেন্ট থাকে, তাই না? তারপরে হেডারের পরে কি থাকে, মেইন কন্টেন্ট থাকে, তাই না? সো ধরেন এই হচ্ছে আমার মেইন কন্টেন্ট, হ্যাঁ, মেইন কন্টেন্ট। তারপরে ধরেন মেইন কন্টেন্টের পরে কি থাকে, ফুটার থাকে, তাই না? সো ফুটার বসাইলাম, হ্যাঁ। এখন আপনি কি করতে পারেন, এই যে কন্টেনার আছে, কন্টেনারের ভিতরে ধরেন এই হেডারের ভিতরে আপনি কিছু লিখতে চান। ঠিক আছে, এই হেডারের ভিতরে আপনি কি করতে চান, আপনি কিছু লিখতে চান, কিছু ইনফরমেশন দিতে চান বাইরে থেকে। সো আপনি এখানে একটা স্লট ডিফাইন করতে পারেন, একটা স্লট ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, এইভাবে এই স্লটটাকে একটা নেম দিয়ে দিতে পারেন, নেম স্লট, মানে এখানে বলে দিলেন এটা হচ্ছে হেডার। ঠিক আছে, তাহলে বাইরে থেকে যখন আপনি কিছু ইনজেক্ট করবেন, হেডার নাম দিয়ে, মানে হেডার স্লটের নামে আপনি ওই জায়গাটাতে ইনজেক্ট করতে পারেন। আবার কি করতে পারেন, ধরেন আপনার হেডার স্লটের বাইরে আপনি এখানে কোনো নাম দিতে চান না, শুধু স্লট লিখে দিলেন, হ্যাঁ, শুধু স্লট লিখে দিলেন, এইটাও কিন্তু কাজ করবে। ঠিক আছে, শুধু স্লট আপনি দিয়ে দিলেন ধরেন এইভাবে, হ্যাঁ। আবার ধরেন ফুটারের মধ্যে আপনি কিছু স্লট দিয়ে কিছু ইনফরমেশন দিতে চান, দেন কোনো সমস্যা নাই, এখানে ধরেন ফুটার লিখলেন। তাহলে এই যে নাম দিয়ে দিয়ে বানাইলাম না, এইটাকে বলা হয় হচ্ছে নেম স্লট। ঠিক আছে, এটা অনেক সময় মানে খুব বেশি হেল্পফুল হয় যখন আমরা লেআউটিং করি। ঠিক আছে, কারণ আমাদের এখানে তো এখন কোনো ওয়েবসাইটে কোনো লেআউট আমরা বানাইনি এখন পর্যন্ত। তো যখন লেআউট ক্রিয়েট করবো ওয়েবসাইটের জন্য, ঠিক আছে, মানে কমপ্লিট একটা অ্যাপ্লিকেশন যখন আমরা বিল্ড আপ করবো, তখন কিন্তু লেআউটিং ক্রিয়েট করতে হয়। সো ওই লেআউটিংয়ের সময় এই স্লট, নেম স্লট স্পেশালি, এইটা আপনাকে কিন্তু হেল্প করবে। ঠিক আছে, তো নেম স্লট দিয়ে তখন আপনি ওইখানে যাই ইনফরমেশন পাস করেন না কিন্তু কেন, আপনার এই মানে ইনফরমেশনগুলো সরাসরি আপনি দেখতে পারবেন। সো ওইটা আমরা দেখবো ভবিষ্যতে, সমস্যা নাই। বাট কনসেপ্টটা আপনি বুঝছেন কিনা, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, কনসেপ্টটা হচ্ছে এই জায়গাটাতে খুব বেশি ইম্পর্টেন্ট, যে স্লটটা কিভাবে কাজ করে। ওকে, সো ধন্যবাদ সবাইকে, আশা করি মানে স্লটের কনসেপ্টটা বুঝতে পারছেন। আসেন নেক্সট ভিডিওতে আমরা প্রপসের ব্যাপারটা জানি, যে প্রপস বিষয়টা কী এবং সেটা কিভাবে কম্পোনেন্টে কাজ করে।